বর্ষাভ্যন্তরে সপ্তাহের নিমিত্ত বহির্গমন। স্থান শ্রাবষ্টি। এক, সংবাদ পাইয়া সপ্তাহের জন্য বহির্গমন। ভগবান রাজগৃহে যথারুচি অবস্থান করিয়া শ্রাবস্তি অভিমুখে যাত্রা করিলেন। ক্রমান্বয়ে বিচরণ করিয়া শ্রাবস্তিতে গমন করিলেন। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করিতে লাগিলেন জেতবনে অনাথপিণ্ডদের আরামে। সেই সময়ে কৌশল জনপদে উদয়ন বা উদয়ন নামক জনক উপাসক সঙ্গের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়াছিলেন। তিনি ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করিলেন, মাননীয় ভিক্ষুগণের আগমন হোক। আমি দানটিতে ধর্মশ্রবণ করিতে এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে কামনা করিয়াছি। ভিক্ষুগণ কহিলেন, বন্ধু, ভগবান ব্যবস্থা দিয়াছেন বর্ষবাস আরম্ভ করিয়া প্রথম 3 মাস অথবা শেষের 3 মাস এক স্থানে বাস না করিয়া ভ্রমণে বাহির হইতে পারিবে না। অতএব উদয়ন উপাসক ভিক্ষুদিগের বর্ষবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বর্ষবাস সমাপনের পর ভিক্ষুগণ গমন করিবেন। যদি অত্যাধিক প্রয়োজন হয় তা হইলে স্থানীয় আবাসবাসী ভিক্ষুদের নিকট বিহার সমর্পণ করুন। উদয়ন উপাসক আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার করিতে লাগিলেন। কেন মাননীয় ভিক্ষুগণ আমি সংবাদ প্রেরণ করা সত্ত্বেও আসিলেন না? আমি তো দানদায়ক, কর্মকারক এবং সঙ্গসেবক। ভিক্ষুগণ উদয়ন উপাসকের আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার শুনিতে পাইলেন। শ্রবণ করিয়া ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান এই নিদানে এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিগকে আহ্বান করিলেন। 1, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নির্মুক্ত 7 জনের মধ্যে যে কেহ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে, সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না। সেই 7 ব্যক্তি এই: 1 ভিক্ষু, 2 ভিক্ষুণী, 3 শিক্ষমনা, 4 শ্রামণের, 5 শ্রামণেরী, 6 উপাসক এবং 7 উপাসিকা। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই 7 জনের যে কেহ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে, সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 2 খ, হে ভিক্ষুগণ, কোন উপাসক সঙ্গের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে, যদি সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, মাননীয় ভিক্ষুগণ, আসুন, আমি দান দিতে, ধর্মশ্রবণ করিতে এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে কামনা করিতেছি। হে ভিক্ষুগণ, তাহলে সপ্তাহের জন্য গমন করিবে, সংবাদ প্রেরণ না করিলে বহির্গমন করিবে না, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ, হে ভিক্ষুগণ, কোন উপাসক সঙ্গের উদ্দেশ্যে অধ্যযোগ বা গরুরাকৃতি গৃহ প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে, কর্ম প্রস্তুত করাইয়া থাকে, গুহা প্রস্তুত করাইয়া থাকে, পরিবেন প্রস্তুত করাইয়া থাকে, প্রকোষ্ঠ প্রস্তুত করাইয়া থাকে, উপস্থানশালা প্রস্তুত করাইয়া থাকে, অগ্নিশালা বা পাকঘর প্রস্তুত করাইয়া থাকে, কপিয়কুটি বা ভান্ডারঘর প্রস্তুত করাইয়া থাকে, পায়খানা প্রস্তুত করাইয়া থাকে, সংক্রম
প্রস্তুত করাইয়া থাকে, সংক্রমশালা প্রস্তুত করাইয়া থাকে, উৎপান বা কূপ প্রস্তুত করাইয়া থাকে, উৎপানশালা প্রস্তুত করাইয়া থাকে, স্নানাগার প্রস্তুত করাইয়া থাকে, স্নানাগারশালা প্রস্তুত করাইয়া থাকে, পুষ্করণী খনন করাইয়া থাকে, মণ্ডপ প্রস্তুত করাইয়া থাকে, আরাম বা উদ্যান প্রস্তুত করাইয়া থাকে, উদ্যান বাটিকা প্রস্তুত করাইয়া থাকে। যদি সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, মাননীয় ভিক্ষুগণ আসুন, আমি দানটিতে ধর্মশ্রবণ করিতে এবং ভিক্ষু দর্শন লাভ করিতে ইচ্ছা করিয়াছি, হে ভিক্ষুগণ, তাহলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে। সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। গ. হে ভিক্ষুগণ, কোন উপাসক অনেক ভিক্ষুর উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে, অধ্যযোগ প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে, অবশিষ্টাংশ পূর্ববৎ। ঘ. জনক ভিক্ষুর উদ্দেশ্যে উম ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে স, অনেক ভিক্ষুণীর উদ্দেশ্যে স, এক ভিক্ষুণীর উদ্দেশ্যে বর্গাজ, অনেক শিক্ষা মনার উদ্দেশ্যে ঝ, এক শিক্ষা মানার উদ্দেশ্যে নিয়, অনেক শ্রামণের উদ্দেশ্যে থ, এক শ্রামণের উদ্দেশ্যে থ, অনেক শ্রামণেরই উদ্দেশ্যে দ, এক শ্রামণেরই উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে, অধ্যযোগ প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে পূর্ববৎ। ধ. হে ভিক্ষুগণ, কোন উপাসক নিজের উদ্দেশ্যে নিবেশন বা আলয় প্রস্তুত করাইয়া থাকে, শয়নগৃহ প্রস্তুত করাইয়া থাকে, উদ্যোষিত বা রাত্রিযাপনের গৃহ প্রস্তুত করাইয়া থাকে, অট্টালিকা প্রস্তুত করাইয়া থাকে, পর্ণকুটির প্রস্তুত করাইয়া থাকে, আপন বা দোকান প্রস্তুত করাইয়া থাকে, আপনশালা প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে, কর্ম প্রস্তুত করাইয়া থাকে, গুহা প্রস্তুত করাইয়া থাকে, পরিবেন প্রস্তুত করাইয়া থাকে, প্রকোষ্ঠ প্রস্তুত করাইয়া থাকে, উপস্থানশালা প্রস্তুত করাইয়া থাকে, অগ্নিশালা প্রস্তুত করাইয়া থাকে, রসবতী বা রান্নাঘর প্রস্তুত করাইয়া থাকে, পায়খানা প্রস্তুত করাইয়া থাকে, সংক্রমণ প্রস্তুত করাইয়া থাকে, সংক্রমণশালা প্রস্তুত করাইয়া থাকে, উৎপান বা কূপ প্রস্তুত করাইয়া থাকে, উৎপানশালা প্রস্তুত করাইয়া থাকে, স্নানগৃহ প্রস্তুত করাইয়া থাকে, স্নানগৃহশালা প্রস্তুত করাইয়া থাকে, পুষ্করণী খনন করাইয়া থাকে, মণ্ডপ প্রস্তুত করাইয়া থাকে, আরাম বা উদ্যান প্রস্তুত করাইয়া থাকে, উদ্যান বাটিকা প্রস্তুত করাইয়া থাকে, অথবা তাহার পুত্র বা কন্যার বিবাহ উপস্থিত হয়, সে পীড়িত হয় কিংবা কোনো প্রসিদ্ধ সূত্রপাত করাইতে ইচ্ছুক হয়, যদি সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, মাননীয় ভিক্ষুগণ আসুন, এই সূত্র লুপ্ত হইবার পূর্বে আমি শিক্ষা করিব, অথবা তাহার জন্য কোনো প্রয়োজন থাকায় সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, মাননীয় ভিক্ষুগণ আসুন, আমি দানটিতে চাহি, ধর্ম শুনিতে চাহি এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে চাই। ভিক্ষুগণ এরূপ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে, সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না। কিন্তু সপ্তাহের মধ্যে
প্রত্যাগমন করিবে। 3 খ হে ভিক্ষুগণ, কোনো উপাসিকা সঙ্গের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে। সে যদি ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, আর্যগণ, আসুন, আমি দানটিতে শ্রবণ করিতে এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে ইচ্ছা করিয়াছি। ভিক্ষুগণ এরূপ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে, সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ হে ভিক্ষুগণ, কোনো উপাসিকা সঙ্গের উদ্দেশ্যে অর্ধযোগ প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে, হর্ম প্রস্তুত করাইয়া থাকে পূর্ববৎ। গ কোনো উপাসিকা অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে, উম ভিক্ষুণী সঙ্গের উদ্দেশ্যে, স অনেক ভিক্ষুণীর উদ্দেশ্যে, স এক ভিক্ষুণীর উদ্দেশ্যে, বর্গাজ অনেক শিক্ষা মানার উদ্দেশ্যে, ঝ এক শিক্ষা মানার উদ্দেশ্যে, নিয় অনেক শ্রামণের উদ্দেশ্যে, থ এক শ্রামণের উদ্দেশ্যে, থ অনেক শ্রামণেরই উদ্দেশ্যে, দ এক শ্রামণেরই উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে, অর্ধযোগ প্রস্তুত করাইয়া থাকে, প্রাসাদ প্রস্তুত করাইয়া থাকে পূর্ববৎ। দ হে ভিক্ষুগণ, কোনো উপাসিকা নিজের উদ্দেশ্যে নিবেশন বা আলয় প্রস্তুত করাইয়া থাকে, শয়নঘর প্রস্তুত করাইয়া থাকে, উদ্দেশিত বা রাত্রি যাপনের গৃহ প্রস্তুত করাইয়া থাকে পূর্ববৎ। সার খ হে ভিক্ষুগণ, কোনো ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে, খ অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে, ঘ ভিক্ষুণী সঙ্গের উদ্দেশ্যে, উম অনেক ভিক্ষুণীর উদ্দেশ্যে, চ এক ভিক্ষুণীর উদ্দেশ্যে, স অনেক শিক্ষা মানার উদ্দেশ্যে, বর্গাজ এক শিক্ষা মানার উদ্দেশ্যে, জ অনেক শ্রামণের উদ্দেশ্যে, নিয় এক শ্রামণের উদ্দেশ্যে, থ অনেক শ্রামণের উদ্দেশ্যে, থ এক শ্রামণের উদ্দেশ্যে, দ নিজের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায় পূর্ববৎ। 5 খ হে ভিক্ষুগণ, কোনো ভিক্ষুণী ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে, খ অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে, দ নিজের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায় পূর্ববৎ। 6 খ হে ভিক্ষুগণ, কোনো শিক্ষা মানা ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে, খ অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে, দ নিজের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায় পূর্ববৎ। 7 খ হে ভিক্ষুগণ, কোনো শ্রামণের ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে, খ অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে, দ নিজের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায় পূর্ববৎ। 8 ক হে ভিক্ষুগণ, কোনো শ্রামণেরই ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে, ক অনেক ভিক্ষুর উদ্দেশ্যে, গ এক ভিক্ষুর উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায়, ধ নিজের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করায়, অর্ধযোগ
প্রস্তুত করায়, প্রাসাদ প্রস্তুত করায় পূর্ববৎ। 2. বিনা সংবাদে সপ্তাহের নিমিত্ত বহির্গমন। সেই সময়ে জনক ভিক্ষু প্রেরিত হইয়াছিলেন। তিনি ভিক্ষু সংঘের নিকট সংবাদ প্রেরণ করিলেন, আমি প্রেরিত হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন। আমি ভিক্ষুদিগের উপস্থিতি প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, 1. হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, সংবাদ প্রেরণ না করিলেও 5 জনের নিকট সপ্তাহের নিমিত্ত গমন করিবে। সংবাদ প্রেরণ করিলে তো কথাই নাই। সেই 5 জন এই: 1 ভিক্ষু, 2 ভিক্ষুণী, 3 শিক্ষমানা, 4 শ্রামণের, 5 শ্রামণেরী। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই 5 জনের নিকট সংবাদ প্রেরণ না করিলেও সপ্তাহের নিমিত্ত গমন করিবে। সংবাদ প্রেরণ করিলে তো কথাই নাই, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 2 খ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু প্রেরিত হইয়া ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, আমি প্রেরিত হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন। আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্য ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব, রোগের অবস্থা জিজ্ঞাসা করিব অথবা পরিচর্যা করিব, কিন্তু সপ্তাহের মধ্যে গমন করিবে। খ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর অনবিরতির অর্থাৎ ভিক্ষুত্বে অনাসক্তি সঞ্চার হওয়ায় সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমার অনবিরতির সঞ্চার হইয়াছে, অতএব ভিক্ষুগণ আসুন। আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। তা হইলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের জন্য এই মনে করিয়া যাইবে, অনবিরতি উপশম করিব অথবা খরাইব, কিংবা তাহাকে ধর্মোপদেশ প্রদান করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। গ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর কোনো বিষয়ে সন্দেহ উপস্থিত হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমার সন্দেহের সঞ্চার হইয়াছে, অতএব ভিক্ষুগণ আগমন করুক। আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের জন্য এই মনে করিয়া যাইবে, সন্দেহ নিরসন করিব বা নিরসন করাইব অথবা তাহাকে ধর্মোপদেশ প্রদান করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। ঘ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় এবং সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, আমার মিথ্যা দৃষ্টি উৎপন্ন হইয়াছে, অতএব ভিক্ষুগণ আসুন। আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, মিথ্যা দৃষ্টি বিবেচনা করিব বা বিবেচনা করাইব অথবা তাহাকে ধর্মোপদেশ প্রদান করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। উম হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু পরিবারযোগ্য গুরুতর অপরাধে অপরাধী হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পরিবারযোগ্য গুরুতর অপরাধে অপরাধী হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন। আমি ভিক্ষুগণের
আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের জন্য এই মনে করিয়া যাইবে। পরিবাস দানে ঔৎসুক্য প্রকাশ করিব বা অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। চ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু মূলে প্রতিকর্ষণ যোগ্য হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি মূলে প্রতিকর্ষণ যোগ্য অপরাধে অপরাধী হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, মূলে প্রতিকর্ষণের নিমিত্ত উৎসুক প্রকাশ করিব বা অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু মানত্যযোগ্য হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি মানত্যযোগ্য অপরাধে অপরাধী হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তা হইলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, মানত্ব দানে ঔৎসুক্য প্রকাশ করিব বা অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। পরিত্যাজ্য হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু আহ্বানযোগ্য হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি আহ্বানযোগ্য হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের জন্য এই মনে করিয়া যাইবে, আহ্বান কার্যে উৎসুক প্রকাশ করিব বা অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। হে ভিক্ষুগণ, যদি সঙ্গ কোনো ভিক্ষুর তর্জনীয়, নির্যশ, প্রব্রজনীয়, প্রতিসারণীয় কিংবা উৎক্ষেপণীয় দণ্ডবিধান করিতে চায় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, সঙ্গ আমার দণ্ডবিধান করিতে চাহিতেছেন, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, কিসে সঙ্গ দণ্ডবিধান না করেন অথবা লঘুদণ্ড প্রদান করেন, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। হে ভিক্ষুগণ, যদি সঙ্গ কোনো ভিক্ষুর তর্জনীয়, নির্যশ, প্রব্রজনীয়, প্রতিসারণীয় অথবা উৎক্ষেপণীয় দণ্ডবিধান করিয়া থাকে এবং সেই ভিক্ষু ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, সঙ্গ আমার দণ্ডবিধান করিয়াছেন, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, কিসে দণ্ডিত ভিক্ষু সম্যকভাবে অনুবর্তী হয়, মান ত্যাগ করে, মুক্তির যোগ্য আচরণ করে এবং সঙ্গ সেই দণ্ড প্রত্যাহার করেন, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 3 খ হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুণী পীড়িতা হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িতা হইয়াছি, অতএব
আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্যের ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব, তাহার রোগের বিষয় জিজ্ঞাসা করিব অথবা পরিচর্যা করিব। কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ হইতে নিয় পর্যন্ত পূর্ববৎ। 4 খ হে ভিক্ষুগণ, যদি কোনো শিক্ষা মানা ফিরিত হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি ফিরিত হইয়াছি, অতএব আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্যের ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব, রোগের বৃত্তান্ত জিজ্ঞাসা করিব অথবা তাহার পরিচর্যা করিব। কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ হইতে ঘ পর্যন্ত পূর্ববৎ। উম হে ভিক্ষুগণ, যদি কোনো শিক্ষা মানার শিক্ষাভঙ্গ হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমার শিক্ষাভঙ্গ হইয়াছে, অতএব আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। তাহার শিক্ষা গ্রহণ কার্যে উৎসুক প্রকাশ করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। চ হে ভিক্ষুগণ, যদি কোনো শিক্ষামানা উপসম্পদা কাঙ্ক্ষিনী হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি উপসম্পদা কাঙ্ক্ষিনী হইয়াছি, অতএব আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। উপসম্পদা প্রদান কার্যে উৎসুক প্রকাশ করিব, অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 5 খ হে ভিক্ষুগণ, যদি কোনো সামনের ফিরিত হয় এবং সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, আমি ফিরিত হইয়াছি, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহা হলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্যের ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব, রোগের বিবরণ জিজ্ঞাসা করিব এবং পরিচর্যা করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ হইতে ঘ পর্যন্ত পূর্ববৎ। উম হে ভিক্ষুগণ, যদি কোনো শ্রামণের নিজের বয়স জিজ্ঞাসা করিতে চায় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি আমার বয়স জানিতে চাই, অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহা হইলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে। বয়স জিজ্ঞাসা করিব অথবা জ্ঞাপন করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। চ হে ভিক্ষুগণ, যদি কোনো শ্রামণের উপসম্পদা কাঙ্ক্ষী হয় এবং সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে,
আমি উপসম্পদা লাভের ইচ্ছা করিয়াছি। অতএব ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, উপসম্পদা প্রদানে ঔৎসুক্য প্রকাশ করিব, অনুশ্রাবণ করিব অথবা গণপূরক হইব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 6 হে ভিক্ষুগণ, যদি কোনো শ্রামণেরই পীড়িতা হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িতা হইয়াছি, অতএব আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্যের ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব, রোগের অবস্থা জিজ্ঞাসা করিব অথবা পরিচর্যা করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। খ হইতে উম পর্যন্ত শ্রামণের পূর্ববৎ। চ হে ভিক্ষুগণ, যদি কোনো শ্রামণেরই শিক্ষাপট গ্রহণ করিতে চায় এবং সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে, আমি শিক্ষাপদ গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছি, অতএব আর্যগণ আসুন, আমি আর্যগণের আগমন প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, শিক্ষাপদ প্রদানে ঔৎসুক্য প্রকাশ করিব, কিন্তু 1 সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 7 সেই সময়ে জনক ভিক্ষুর মাতা পীড়িতা হইয়াছিল, সে পুত্রের নিকট সংবাদ প্রেরণ করিল, আমি পীড়িতা হইয়াছি, অতএব আমার পুত্র আসুক, আমি পুত্রের উপস্থিতি প্রত্যাশা করিতেছি। সেই ভিক্ষুর মনে এই চিন্তা উদিত হইল, ভগবান ব্যবস্থা দিয়েছেন, সংবাদ প্রেরণ করিলে 7 ব্যক্তির নিকট সপ্তাহের নিমিত্ত গমন করিতে পারিবে, সংবাদ প্রেরণ না করিলে গমন করিতে পারিবে না, এবং 5 ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত গমন করিতে পারিবে। এখন আমার মাতা পীড়িতা হইয়াছেন, কিন্তু তিনি তো উপাসিকা নহেন, এখন আমায় কি করিতে হইবে? ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নির্মুক্ত 7 ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত গমন করিবে, যথা ভিক্ষু ভিক্ষুণী, 1 ভিক্ষু, 2 ভিক্ষুণী, 3 শিক্ষামনা, 4 শ্রামণের, 5 শ্রামণেরই, 6 মাতা, 7 পিতা। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই 7 ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত গমন করিবে, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 8 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর মাতা পীড়িতা হয় এবং সে তাহার পুত্রের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িতা হইয়াছি, অতএব আমার পুত্র আসুক, আমি পুত্রের উপস্থিতি প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহলে সংবাদ প্রেরণ করুক বা না করুক, সপ্তাহের নিমিত্ত এই মনে করিয়া যাইবে, রোগীর পথ্যর ব্যবস্থা করিব, রোগী পরিচারকের আহার্যের ব্যবস্থা করিব, রোগীর ঔষধের ব্যবস্থা করিব,
রোগের অবস্থা জিজ্ঞাসা করিব অথবা পরিচর্যা করিব, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 9 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর পিতা পীড়িত হয় এবং সে তাহার পুত্রের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িত হইয়াছি, অতএব আমার পুত্র আসুক, আমি পুত্রের উপস্থিতি প্রত্যাশা করিতেছি পূর্ববৎ। 3 সংবাদ প্রাপ্তিতে সপ্তাহের নিমিত্ত বহির্গমন। 1 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর ভ্রাতা পীড়িত হয় এবং সে ভ্রাতার নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িত হইয়াছি, অতএব আমার ভ্রাতা আসুক, আমি ভ্রাতার উপস্থিতি প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহা হইলে সপ্তাহের নিমিত্ত গমন করিবে, কিন্তু সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, তবে সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 2 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর ভগ্নী পীড়িতা হয় এবং সে ভ্রাতার নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িতা হইয়াছি, অতএব আমার ভ্রাতা আসুক, আমি ভ্রাতার উপস্থিতি প্রত্যাশা করিতেছি পূর্ববৎ। 3 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর জ্ঞাতি পীড়িত হয় এবং সে ভিক্ষুর নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িত হইয়াছি, অতএব মাননীয় ভিক্ষু আসুন, আমি আপনার উপস্থিতি প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহা হইলে সপ্তাহের নিমিত্ত গমন করিবে, কিন্তু সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 4 হে ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষুর বৃত্তি পীড়িত হয় এবং সে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করে, আমি পীড়িত হইয়াছি, অতএব মাননীয় ভিক্ষুগণ আসুন, আমি ভিক্ষুগণের উপস্থিতি প্রত্যাশা করিতেছি। ভিক্ষুগণ তাহা হইলে সপ্তাহের নিমিত্ত গমন করিবে, কিন্তু সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না, তবে সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে। 5 সেই সময়ে সঙ্গের একটি বৃহৎ বিহার জীর্ণ হইয়া যাইতেছিল। জনক উপাসক অরণ্য কাষ্ঠ ছেদন করাইয়া ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করিল, যদি মাননীয় ভিক্ষুগণ এই কাষ্ঠ লইয়া যাইতে পারেন, তাহা হইলে আমি তাহা প্রদান করিব। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, সঙ্গের কার্য উপলক্ষে গমন করিবে, কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিতে হইবে। বর্ষাবাস বনিতা সমাপ্ত।